এই যুগে আমরা যারা আলেমের কাতারের মধ্যে আছি, ওই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির যেই জ্ঞান ছিল, যেই মেধা ছিল, তার 1 কোটি ভাগের 1 ভাগ আমাদের মধ্যে আছে? বলেন আছে? একবার সিরিয়াতে এক নাস্তিক, আপনি দেখেন ইমাম আজমের জ্ঞানের পরিধি কতটুকু, আমাদের জ্ঞান কতটুকু দেখেন। সিরিয়াতে একবার এক নাস্তিক বলতেছে সিরিয়ার মুসলিম বাদশাকে, বলে আমার 3টা প্রশ্ন আছে, 3টা প্রশ্নের জবাব যদি দিতে পারেন আমি মুসলমান হব, আর যদি না দিতে পারেন আপনি বাদশা সহ সবাই নাস্তিক হবেন। প্রশ্নটা বড় কঠিন না? জোরে বলেন কঠিন কিনা? বাদশাকে চ্যালেঞ্জ করেছে নাস্তিক। এবার বলে প্রশ্ন কি? বলে 1 নম্বর প্রশ্ন, আল্লাহর আগে কি ছিল? পারবেন জবাব দিতে? হয়তো আগে শুনে থাকলে বলতে পারবেন, কিন্তু ওই জমানায় কেউ শুনেও নাই, তখন দিতেও পারে নাই। আল্লাহর আগে কি ছিল? এটা কোরআন দিয়ে দিলে হবে না, হাদিস দিয়ে দিলে হবে না, নাস্তিকের প্রশ্ন, যে আল্লাহ কোথা বিশ্বাস করে না। 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, আল্লাহ কোন দিকে তাকিয়ে আছেন? আল্লাহ এখন কোন দিকে তাকিয়ে আছেন? কারণ আল্লাহ তো, তোমরা বলতেছো আল্লাহ একজন, আল্লাহ কয়জন? তাহলে 7 আসমান 7 জমিন, কত বিশাল পরিধি আল্লাহর সৃষ্টি, এরপরে নিহারিকা, ধূমকেতু, ব্ল্যাক হোল, এগুলো তো আছেই। তো এত বিশাল পৃথিবী একজনে কিভাবে নিয়ন্ত্রণ করে, কোন দিকে উনি তাকিয়ে থাকে? সুতরাং বলতে হবে তোমার আল্লাহ এখন কোন দিকে তাকিয়ে রয়েছে। 3 নম্বর প্রশ্ন, আল্লাহ এখন কি করে? সুবহানাল্লাহ বলবেন না? কার প্রশ্ন? নাস্তিকের প্রশ্ন। নাস্তিক তো প্রশ্ন চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে, হয় আমি মুসলমান হব, আর না হয় প্রশ্নের উত্তর যদি আমাকে যুক্তির মাধ্যমে দিতে হবে, কোরআন হাদিস দিয়ে দিলে হবে না, আমি মানব না। কোরআন হাদিস তো আমি মানি না, ওই দলিল আমি মানি না, আমি বলছি আমাকে যুক্তি দিয়ে বুঝিয়ে দিতে হবে। এখন সিরিয়ার বড় বড় আলেমদেরকে ডেকেছেন, ডাকার পরে আলেমদেরকে নিয়ে সব বড় বাহাসের মঞ্চ তৈরি করে এবার নাস্তিক যখন প্রশ্ন করতেছে, এই মুসলমান আলেমরা বলেন দেখি আল্লাহর আগে কি ছিল? আল্লাহর আগে মুসলমানরা কয়, তো বাদশাহ মহারাজ কি একটা পাগল টাগল গিয়েছে, এই কয় কি আল্লাহর আগে তো কিছুই ছিল না, দলিল দেওয়া শুরু করছে, কয় না আমি দলিল মানি না, আমি তোমাকে কোরআন হাদিসের দলিল মানি না, আমাকে যুক্তি দিয়ে বুঝিয়ে দিতে হবে। কারণ কমিউনিস্ট যারা, নাস্তিক যারা, তারা কিন্তু বেশি যুক্তিবিদ্যায় পারদর্শী, তাদের মাথার মধ্যে খালি যুক্তি, খালি যুক্তি। কথা কন ঠিক কি না? এই জন্য বেশি অতিরিক্ত বেশি ডিগ্রি নিলে বেশি মানুষই দেখা যায় ওই নাস্তিকের মধ্যে চলে যায়, তাদের কথাবার্তার মধ্যে নাস্তিকের গন্ধ পাওয়া যায়। যাই হোক, এখন কি করবে? সব আলেমদেরকে একত্রিত করছে, প্রশ্নের জবাব প্রথমটা দিতে পারে না। আলেমরা বলে আমরা কোরআন হাদিস দিয়ে দেবো, বলে না হবে না, যুক্তি দিয়ে বুঝিয়ে দিতে হবে, পারলেন না। এবার নাস্তিক বলে, হ্যাঁ বাচ্চা আপনার আলেমরা কিন্তু ফেল করছে 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন কি? আল্লাহ এখন কোন দিকে তাকিয়ে আছেন? তো এখন আলেমরা কোরআন থেকে বলতেছে আল্লাহ সব দিকে তো তাকিয়ে আছে, না সেটা মানি না, আমাকে বাস্তব, আমাকে যুক্তির মাধ্যমে বুঝিয়ে দিতে হবে। আলেমরা পারলেন না, দ্বিতীয়টাও ফেল। 3 নম্বর প্রশ্ন, আল্লাহ এখন কি করে? এইটাও ওনারা দিতে চেষ্টা করেছেন কোরআন হাদিস থেকে, কয় না ওইটা আমি মানি না। এবার বললেন, হ্যাঁ মুসলিম বাদশাহ আপনার সমস্ত মুসলমান আলেমরা ফেল করলো আমার কাছে, বলেন আপনি কি এখন নাস্তিক হবেন না কি করবেন? বলে আমাকে আরেকটু সময় দাও, 2-4 দিন সময় দাও, এরপরে তোমাকে নিয়ে আবার আমরা বসবো। এই কথা বলে সময় নিলেন। বাদশাহ এখন চিন্তা করলেন কি করা যায়, আমরা তো হেরে যাওয়ার জাতি না, আর আমরা সত্য ধর্মের উপরে আছি, আল্লাহ আমাদের সাহায্য করবেনই করবেন, জোরে বলেন আল্লাহু আকবার। এবার বাদশাহ চিন্তা করলেন আমাদের মধ্যে যুক্তিবিদ্যায় পারদর্শী কেউ আছে কিনা। তিনি খবর লাগালেন। এবার যখন দোকানপাটে খবর হলো যে ইমামে আজম আবু হানিফা নুমান বিন সাবেত রাদিয়াল্লাহু তাআলার কথাটা চলে আসলো, যে একটা ছেলে আছে, সে এই সিরিয়ার মানুষ না, সে ইরাকের মানুষ, ইরাক থেকে ব্যবসা করতে আসে, যুবক ছেলে, সে কিন্তু যুক্তিবিদ্যায় পারদর্শী, আমাদের সাথে যে কথাগুলো বলে তাতে মনে হয় তার ভিতরে যুক্তি আছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। খুঁজে বের করা হলো নুমান বিন সাবেতকে, গিয়ে বলে বাবা আমরা তো বিপদে পড়ে গেছি, এই নাস্তিক তো আমাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, ইসলাম ধর্মের উপরে কলঙ্ক আসবে যদি আমরা প্রশ্নের জবাব দিতে না পারি। নুমান বিন সাবেত বলেন, হ্যাঁ বলেন দেখি প্রশ্ন কি? বলে 1 নম্বর প্রশ্ন, আল্লাহর আগে কি ছিল? নুমান বিন সাবেত বলেন হ্যাঁ ঠিক আছে, উত্তর আছে। 2 নম্বর প্রশ্ন কি? বলে আল্লাহ কোন দিকে তাকিয়ে আছে?
নোমান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ উত্তর আছে। 3 নম্বর বলেন যে এখন আল্লাহ কি করেন? বলে হ্যাঁ সেটারও উত্তর আছে, তবে আমার কিছু শর্ত আছে। সুবহানাল্লাহ বলেন না? বাজার একটু দেরি হবে, আপনাদের কষ্ট হবে। তো নোমান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার কাছে প্রশ্নের জবাব আছে, তবে আমার কিছু শর্ত আছে। 1 নম্বর শর্ত, সিরিয়ার যত আলেম আছে সবাইকে ওই স্টেজে থাকতে হবে, বিশাল বড় প্যান্ডেল হবে, এই প্যান্ডেলের ভিতরে স্টেজের মধ্যে আলেমরা থাকবে, সাধারণ জনগণ যত পারেন জড়ো করবেন। এরপরে একটা মোমবাতি লাগবে, আমার দিতে পারবেন নি? সুবহানাল্লাহ কন্যা। আরে একটা কেন, এই নোমান কয় হাজার দরকার বলো? বলে না একটা হলে চলবো, যুবক মানুষ তো, বলে একটা হলেই চলবো, আর একটা মেজবাতির কারি লাগবো, পারবেন না দিতে? হ্যাঁ দিতে পারবো। এরপরে বলে আরেকটা কাজ আছে, আরেকটা কাজ হলো একটা চেয়ার থাকবে স্টেজের মধ্যে, বাকি কোনো চেয়ার থাকবে, একটা চেয়ারই রাখবেন, চেয়ারের মধ্যে নাস্তিককে বসায় রাখবেন, আর কেউ চেয়ারে বসবে না, বাদশাহ নিজে উপস্থিত থাকবে, নিচে বসে থাকবে, চেয়ারে বসার কোনো সুযোগ নাই। এরপরে কি বলেন, এরপর আপনারা যান, আমি সময় মতো আসবো, ডেট করেন, অমুক ডেটে আমি আসব। এবার ডেট করা হলো, নাস্তিককে চেয়ারে বসিয়ে দেওয়া হয়েছে, বিশাল বড় প্যান্ডেল করা হলো, প্যান্ডেলের ভিতরে সব সিরিয়ার বড় বড় আলেমরা সবাই রেডি। ইমামে আজম যুবক মানুষ, তিনি আস্তে আস্তে সবার পরে আসলেন, স্টেজে উঠেই বললেন, এই সবাই বসে আছে নিচে, আর আপনি বসে আছেন চেয়ারের উপরে, এটা কি মানায়? সুবহানাল্লাহ বলেন না? এখন নাস্তিক চিন্তা করলো, আসলেই তো বাদশাহ মহারাজ সেও নিচে বসে রয়েছে, হ্যাঁ আমি উপরে বসে রয়েছে, কেমন দেখা যায়। বাস তাড়াতাড়ি নেমে গেছে, নেমে যাওয়ার পরে এবার ইমামে আজম গিয়া চেয়ারে বসছে। মারহাবা কন্যা। চেয়ারও বসি দলিল দিতেছে, বলেন প্রশ্নকারী বড় না প্রশ্নের যে উত্তর দেয় সেই বড়? কয় প্রশ্নের যে উত্তর দেয় সেই বড়। কয় এই জন্য আমি চেয়ারে বসছি। মারহাবা কন্যা। কোনো দোষ আছে? যুক্তি দেখেন। এরপরে বলে এই প্রশ্নকারীকে, নাস্তিক দাঁড়াইছে, দাঁড়ায় বলে হ্যাঁ আমি। বলে বলো প্রশ্ন বলো। আমার প্রথম প্রশ্ন, আল্লাহর আগে কি ছিল? এবার ইমামে আজম বলে ঠিক আছে, প্রশ্নের উত্তর আপনার মাধ্যমে আমি দিচ্ছি, আপনি 1 থেকে 10 পর্যন্ত গণেন। গণতেছে 1 2 3 4 5 6 7 8 9 10। কয় স্টপ। আর না, এবার উল্টা দিকে গণেন, 10 9 8 7 6 5 4 3 2 1। আর কয় না, আমি তো আপনার বলতে তো নিষেধ করি না, আপনি বলেন না কা? কয় একের পরে তো আর কিছু নাই, আমার আল্লাহর আগেও কিছু নাই। আল্লাহু আকবার বলে। নাস্তিক কয় কার লগে পড়লাম? সুবহানাল্লাহ না? কয় কার সাথে পড়লাম রে? এবার জবাব একটা শেষ। কয় দ্বিতীয় প্রশ্ন কি তোমার? কয় দ্বিতীয় প্রশ্ন হলো, আল্লাহ এখন কোন দিকে চাইয়া রয়েছে, কোন দিকে তাকায় আছে? বলে এই মেজবাতি দাও। এরপরে মোমবাতি দাও। মোমবাতি দিছে, মেজবাতি দিছে। আগুন জ্বালাও। আগুন জ্বালায় মোমবাতি খাড়া করে রাখছে। কয় নাস্তিক বলো দেখি আগুনের আলো কোন দিকে আছে? বলে আগুনের আলো তো সব দিকেই আছে। আমার আল্লাহও সব দিকে চায়। সুবহানাল্লাহ বলে। ওই শ্রেণী কোথায়? কোরআন হাদিস লাগছে? মেধা মেধা মেধা। কতটুকু মেধা আল্লাহ তাদেরকে দিয়েছেন। 3 নম্বর প্রশ্ন, এই নাস্তিক বলো 3 নম্বর প্রশ্ন কি? বলে আল্লাহ এখন কি করে? এখনো বুঝলা না? তোমারে নিচে নামাই আল্লাহ আমার উপরে উঠাইছে। সুবহানাল্লাহ কর না? ইমামে আজম কেমন ইমাম ছিলেন? সেই ইমামের ইত্তেবা তুমি আমরা যদি না করে বর্তমান জমানার এই 1500 বছর পরের আলেমদের কোনো কথা মানি শুনি, এখানে ভুল হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন, তাদেরকে অনুসরণ করার মধ্যে কোনো সন্দেহ থাকতে পারে? তাদেরকে আল্লাহ এমন এলেমের খাজিনা দিয়ে দিয়েছেন এই সিনার মধ্যে, তাদেরকে না মেনে আমরা যদি বর্তমানে বলি, এখন কেউ যদি এই কথা বলে আমরা মাযহাব মানি না, আবু হানিফা মানি না, আবু হানিফা তো আমাদের মধ্যেই ছিল, তে আর কি, এরপরে ইমাম মালিক কি, ইমাম শাফি কি, আমরা এটি মানি না, এটি মানি না, আমরা লা মাযহাবি। তাহলে বলবো ভাই তুমি লা মাযহাবি না, কথাটা মিথ্যা, কথাটা ছেড়ে দাও। তুমি কোনো না কোনো মানুষের অনুসরণ, যার অনুসরণ করো সেটাই মাযহাব, যার অনুসরণ করো সেটাই কি মাযহাব। অতএব লা মাযহাবি বলতে পৃথিবীতে কোনো মুসলমান বলতে পারে না নিজেকে আমি লা মাযহাবি, এই কথাটা বলা সঠিক নয়।
সুতরাং বন্ধুরা আমার, এই বিভ্রান্ত থেকে আমরা যেন বেরিয়ে আসতে পারি ইনশাআল্লাহ। ধারাবাহিকভাবে আলোচনা চলবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। আমরা যারা হানাফি মাযহাবে এই বাংলাদেশ তথা ভারতীয় উপমহাদেশে আমরা যারা আছি, আমরা সঠিক পথেই আছি, সঠিক মতেই আছি, সঠিক জায়গায় আছি। জোরে বলেন আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কাহার জন্য কাদর মন, কে আছে তোর আপন জন। বিপদেরই বান্ধব নবীজি শুয়ে আছেন মাদিনায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহি ওয়া শুকরুলিল্লাহি। আজকে সালাতি ওয়া সালামি লি হাবিবিল্লাহ। মহান রব্বুল আলামিনের মহান আলিশান দরবারে সর্বপ্রথম শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে এই পবিত্র শাওয়ালের চাঁদের প্রথম নামাজে জমা আদায় করার নিয়তে আমাদের সকলকে বলদিকে কেন্দ্রীয় জামে মসজিদে আসার ও বসার তৌফিক দিয়েছেন। আমরা জবান খুলে মহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সরকারে দো জাহান হাবিব কিবরিয়া নূরে মুজাসসাম আফতাবে নবুয়ত শাহনশাহে রিসালাত সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন হযরত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি কদম মোবারকে। এরই সাথে সাথে স্মরণ করছি সমস্ত আউলিয়া কেরাম, পীর বুজুর্গ, মাশায়েখে দ্বীন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতাদর্শ ভিত্তিক যারা এই দুনিয়ার জিন্দেগিকে অতিবাহিত করে কবরবাসী হয়ে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে পরকালীন দরজাকে বাড়িয়ে দিন, বলুন আমিন। আরও জবান করে বলে আমিন। পবিত্র কালামে হাকিমে সূরা আন-নিসা এর 59তম আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে কোরআন সুন্নাহ ইজমা কিয়াস ভিত্তিক ইনশাআল্লাহ সঠিক কথাগুলো বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তৌফিক কামনা করছি। আমার নূর নবীজির উসিলায় আল্লাহ পাক যেন সঠিক কথাগুলো বলার তৌফিক দেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
হে ঈমানদারগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য প্রকাশ করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে যাদেরকে ক্ষমতা প্রদান করা হয়েছে, যারা আদেশ প্রদানকারী, তাদের কথা তোমরা মেনে চলো, তাদের আনুগত্য প্রকাশ করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে আয়াতে কারিমার অংশে আল্লাহ তিনটি কথা বলেছেন। এক হলো আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান মেনে চলা, দ্বিতীয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত আহকাম বিধিবিধান দিয়েছেন তা মেনে চলা, তিন নম্বর হচ্ছে ওলামায়ে কেরাম, মুজতাহিদিনে কেরাম, যারা যুগের শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরাম, তাদের কথা, মুজতাহিদদের কথা মেনে চলার জন্য আল্লাহ পাক এখানে ওয়ার্ডার করেছেন, আদেশ করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিটা বাণী, আল্লাহ যা হারাম করেছেন তা হারাম, আল্লাহ যা হালাল করেছেন তা হালাল, আমার নবীজি যা হারাম করেছেন তা হারাম, আমার নবীজি যা হালাল করেছেন তাও হালাল। আমার আল্লাহ পাক যেভাবে কোনো বিষয়কে হালাল হারাম করার ক্ষমতা রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে একই সিস্টেমে কোনো জিনিস হালাল এবং হারাম করার ক্ষমতা দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের বিধান প্রতিটা মানুষের যারা ঈমানদার দাবি করে তাদের মেনে চলতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা কথা মেনে চলতে হবে। সাথে সাথে যারা মুজতাহিদিনে কেরাম, মাযহাবের ইমাম, যাদেরকে সারা বিশ্ব বিল ইজমা গ্রহণ করে নিয়েছে, এই সমস্ত মুজতাহিদিনে কেরাম, মাযহাবের ইমামগণ যারা, তাদের দেওয়া মাসআলাও মেনে চলতে হবে। এটা আমার আল্লাহর নির্দেশ। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কার নির্দেশ? আল্লাহ পাকের নির্দেশ। অনেকগুলো আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলেছেন, যারা শরীয়তের, ইসলামী শরীয়ত শাস্ত্রে যারা অভিজ্ঞ, যারা ফিকহি মাসআলায় অভিজ্ঞ, তাদের কথাগুলো, তাদের দেওয়া মতামত মেনে চলার জন্য আল্লাহ পাক অনেক জায়গার মধ্যে বলেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেছেন, মাইয়ুতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য প্রকাশ করলো, সে যেন আল্লাহরই আনুগত্য প্রকাশ করলো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 83 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, وَإِذَا جَاءَهُمْ أَمْرٌ مِّنَ الْأَمْنِ وَالْخَوْفِ أَذَاعُوا بِهِ وَلَوْ رُدُّوهُ إِلَى الرَّسُولِ وَإِلَى أُولِي الْأَمْرِ مِنْهُمْ لَعَلِمَهُ الَّذِينَ يَسْتَنبِطُونَهُ مِنْهُمْ। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا جَاءَهُمْ أَمْرٌ مِّنَ الْأَمْنِ وَالْخَوْفِ, যখন তাদের নিকটে কোনো ভয় অথবা নিরাপদ অথবা ভয়ে ব্যাপারে কোনো বিষয়ে তাদের নিকটে আসতো, আজাউ বিহি, তখন তারা এগুলা নিয়ে কথাবার্তা বলতো, মানুষের সাথে প্রচার করতো। ওয়ালাউ রুদ্দুহু ইলার রাসূল, বা এটা না করে বরং তারা যেহেতু বোঝে না, এই বিষয়টা যদি আল্লাহর রাসূলের দিকে নিয়ে যেত, আল্লাহর রাসূলের কাছে নিয়ে যেত, ওয়াইলা উলিল আমরি মিনহুম, এবং তাদের মধ্যে যারা জ্ঞানী ব্যক্তি, শরীয়ী এলমে যারা জ্ঞানী, তাদের কাছে যদি তারা নিয়ে যায়, লা আলিমাহুল্লাযীনা ইস্তামবিতুনাহু মিনহুম, তাহলে তাদের মধ্যে যারা মাসআলা উদ্ভাবন করার ক্ষমতা রাখে, কোরআন এবং সুন্নাহর উপরে গবেষণা করে যারা মাসআলা বের করতে পারে, তারা তাদেরকে ভালো কিছু বলে দিত। জোরে বলেন না সুবহানাল্লাহ। তারা এই ব্যাপারে ভালো কিছু বলতো, তারা ভালো কিছু করত, কিন্তু এটা না করে তারা ভালোভাবে এই জিনিসটা বুঝতো, এটা না করে তারা নিজেরা কথা বলে, প্রচার করে। আল্লাহ বলেন, না, তোমরা যাদের এলেম আছে তাদের কাছে যাও, যারা শরীয়তের ফকিহ মুফতি তাদের কাছে যাও, গেলে তোমরা সঠিক সমাধানটা পাইবা। জোরে বলেন না মারহাবা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নাহলের 43 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক আরো বলেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন।
আল্লাহ বলেন যারা জ্ঞানের অধিকারী, এলেমের অধিকারী, তাদের কাছে তোমরা যারা জানো না তোমরা তাদের কাছ থেকে জেনে নাও। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যারা জানে না তারা জিজ্ঞাসা করবে কাদেরকে? যারা জানে তাদের নিকটে জিজ্ঞাসা করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোতে ইঙ্গিত করেছেন যারা পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার্থিব জগৎ ৬৩ বৎসর অতিবাহিত যখন করে যাবেন, এরপরে কারা সমাধান দেবে? এই যুগে কিয়ামত পর্যন্ত অনেক নতুন সমস্যা দেখা দিবে। এই সমস্যার সমাধান কারা করবে? এই কথাগুলো আল্লাহ বারবার এখানে ইঙ্গিত দিয়ে বলে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছেন, শোনো হে আমার উম্মতেরা কোনো অবস্থাতেই কোনো যুগে তারা সবাই ভ্রষ্টতার মধ্যে একত্রিত হবে না। সুবহানাল্লাহ বলে, অর্থাৎ তারা সবাই বাতিল পথে যাবে না, তাদের একটা দল হকের মধ্যে থাকবে। যেই কথা নবীজি বলেছেন, ইবনে মাজাহ শরীফে বর্ণনা আসছে এবং তিরমিজির বর্ণনার মধ্যে আসছে যে একটা দলই নাজাত প্রাপ্ত দল, সেই দলকে বলা হয়েছে মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যেই মত পথে আছি, আমার সাহাবীরা যেই মত পথে আছে, এই মতে যারা কিয়ামত পর্যন্ত থাকবে তারাই নাজাত প্রাপ্ত দলের অন্তর্ভুক্ত। জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, নবীজি বলেন, ইন্না উম্মতি লা তাজতামিউ আলা দালালাতিন, আমার উম্মতেরা সবাই, আমার উম্মতেরা দলালার উপরে, ভ্রষ্টতার উপরে তারা একত্রিত হবে না। ফাইদা রাআইতুম ইখতিলাফান, আমার নবী বলেন, হে আমার উম্মতেরা, কিয়ামতের পূর্বে অনেক ফিতনা ফাসাদ সৃষ্টি হবে, অনেক দল উপদল বের হবে। এমন ইখতিলাফ যখন দেখবা, ফালাইকুম বিসসাওয়াদিল আযম, তখন তোমরা সর্ববৃহৎ দল, ওই দলের মধ্যে তোমরা চলে যাইবা। জোরে বলেন মারহাবা। দুনিয়াতে অনেক দল, নবীজি বলেছেন আমার উম্মতেরা ৭৩ দল হবে। বনি ইসরাইল হয়েছে ৭২ দল, আমার উম্মতের মধ্যে হবে ৭৩ দল। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা, নবীজি বলেছেন তিরমিজি শরীফের বর্ণনা। আল্লাহর হাবিব বলেন সবাই জাহান্নামে যাবে, মাত্র একটা দল জান্নাতে যাবে। জোরে বলেন না মারহাবা। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই দলটা কি? সেই কোন দল? নবীজি বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যেই মত ও পথ, আমার যেই ধর্ষণ, আমার যেই জীবন নির্বাহের যে বিষয়, এগুলো যারা সবাই মেনে চলবে, আমার সাহাবীদের মত পথ যারা মেনে চলবে, তারাই হবে ওই দল। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং বন্ধুরা আমার, আল্লাহর হাবিব বলেছেন ইখতিলাফের যুগ যখন আসবে, তোমাদের মধ্যে বিভিন্ন মাসআলা নিয়ে যখন দেখা যাবে ইখতিলাফ হয়ে গেছে, মতবিরোধ দেখা দিচ্ছে, যেমন আজ থেকে ৩০ বছর আগে যেই মতবিরোধ বাংলাদেশে ছিল না, বর্তমানে সেটা হয়েছে কিনা? জোরে বলেন হয়েছে কিনা? নামাজের মধ্যে কত সমস্যা। আগে ৩০ বছর আগে নামাজ পড়ছে সবাই এক সিস্টেমে, আর এখন নামাজের সিস্টেম অনেকগুলো আসছে না, অনেকগুলো চলে আসছে। এগুলা কি আসলে কিভাবে মানব, কিভাবে মানা যায়? হাদিস শরীফ থাকলেই যে সব হাদিসের উপরে আমল করতে পারবো এমনটা নয়, কারণ হাদিস শরীফের অনেক ধরনের হাদিস শরীফ আছে যেগুলো আমল করা আমাদের পক্ষে সম্ভব না। কিন্তু এই জন্য মুজতাহিদিনে কেরাম, যেমন ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই, ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাই, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই, তারা গবেষণা করে কোরআন সুন্নাহর উপরে গবেষণা করে তারা শরীয়তের একটা মাসআলাকে সামনে প্রেজেন্ট করেছেন, এটার সমাধান দিয়েছেন। এখন এই সমাধানের উপরই সারা বিশ্বের মুসলমানদেরকে থাকতে হবে। কারণ হলো হাদিস আছে লক্ষ লক্ষ হাদিস, আমি কয়টা হাদিস আমি পড়ছি, কয়টা হাদিস আপনি পড়েছেন, তারা কিন্তু লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। সুবহানাল্লাহ বলেন না। এক একজন ৬ লক্ষ হাদিসেরও হাফেজ ছিলেন, ৬ লক্ষ, ৩ লক্ষ, ৭ লক্ষ, ১ লক্ষ, ১.৫ লক্ষ, এভাবে হাফেজে হুফাজুল হাদিস তারা ছিলেন। অথচ আমরা জীবনে তো মনে হয় ২ লাখ হাদিস পড়িও নাই। সুবহানাল্লাহ বলেন না।
তারা 6 লক্ষ হাদিসেরও হাফেজ ছিলেন। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? তো ওনাকে জিজ্ঞেস করা হলো, ওনার ছাত্ররা জিজ্ঞেস করে, হুজুর এত হাদিস নবীজির আপনি কেমনে মনে রাখেন? কয় বাজান, আমি যেই কাজ করি ওই কাজের মধ্যে গেলে যাওয়ার সাথে সাথে আমার মাথাটার একটা ঘুরান মারাই, এই কাজের ব্যাপারে নবীজির কোন কোন হাদিস আছে। সুবহানাল্লাহ বলেন। যেমন খাইতে বসছেন, এই খাওয়ার ব্যাপারে আমার নবীজি কতগুলো হাদিস বলেছেন। আমার যে এই হাদিসগুলো মুখস্থ আছে 6 লক্ষের মধ্যে, কয়টা হাদিস খাওয়া সম্পর্কে আমি খাবার টেবিলে বসলে তখন ওই হাদিসের উপরে একবার নজরটা ঘুরাইতাম, বাস সব ঠিক হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। সব স্মরণে থাকতো বাজান। এই জন্য আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতেরা কোনো কালেই তারা সবাই বাতিল হবে না, একটা দল থাকবে সঠিক পথে। একটা দল থাকবে কি সঠিক পথে, সবগুলো বাতিল হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তখন তোমরা কি করবা? তোমাদের উপর আবশ্যক হলো যে এই দলটা একটা দল এবং এই দলটা সারা বিশ্বের মধ্যে একই নামে পরিচিত, এই দলের মধ্যে তোমরা অংশগ্রহণ করবা। আর সেই দল হচ্ছে আহলুস সুন্নাতি ওয়াল জামাত। জোরে বলেন মারহাবা। প্রিয় বাবাজি বন্ধুরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ আল আমরু ইয়ানজিলু বিনা লাম ইয়ানজিল ফিহি কুরআনুন ওয়া লাম তামদি ফিহি মিনকা সুন্নাতুন ক্বালা শাওয়িরু ফিহিল ফুকাহা ওয়াল আবিদিনা ওয়া লা তামদু ফিহি রায়া খাসাতান। রাওয়াহু তাবরানী। জোরে বলেন মারহাবা। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি খোলাফায়ে রাশিদিনের চতুর্থ খলিফা, নাকি খোলাফায়ে রাশিদিনের চতুর্থ খলিফা, এই হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি আল্লাহর হাবিবকে বললাম, ইয়া রাসূলুল্লাহ আল আমরু ইয়ানজিলু বিনা লাম ইয়ানজিল ফিহি কুরআন। কয় আমাদের নিকটে যদি এমন কোনো বিষয় এসে যায় যেই বিষয়ে কোরআনের আয়াত নাজিল হয় নাই, সুবহানাল্লাহ বলেন না, কিন্তু কিয়ামত পর্যন্ত অনেক সমস্যা আসতে পারে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ কোরআন আমাদের মাঝে যদি এমন কোনো বিষয় এসে যায়, এমন কোনো মাসআলা এসে যায় যেই মাসআলার সমাধান কোরআনে নাই, কোরআনে নাজিল হয়নি, ওয়ালাম তামদি ফিহি মিনকা সুন্নাহ, আর আপনি নবীর সুন্নতের মধ্যে এর কোনো রীতিনীতি নাই, ক্বালা নবীজি বললেন, শাওয়িরু ফিহিল ফুকাহা। হে আলী শোনো, তখন তোমরা তোমাদের যেই ফুকাহায়ে কেরাম থাকবে, শরীয়ত ইসলামী শরীয়ত শাস্ত্রের পণ্ডিত যারা থাকবেন, মুজতাহিদিনে কেরাম যারা থাকবেন, মাযহাবের ইমাম যারা হবেন, তাদের কথা, তাদের সাথে তোমরা মুশাওয়ারা করবা, পরামর্শ করে এরপরে এর সমাধান দিয়ে দিবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, আল্লাহর হাবিব বলেন, ওয়ালা আবিদিনা, এবং যারা নেককার বান্দা তাদের সাথে পরামর্শ করবা, ওয়ালা তামদু ফিহি রায়া খাসাতান, বরং তুমি নিজে নিজে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেবে না। এখন তো সমস্যা হলো, ইউটিউব দেখে বাপে যা করছে, দাদা যা করছে, বড় বাপ যা করছে সব ভুলে যায়, নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে নেয়, নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে নেয়। ইউটিউব একটা দেখছে, বাস মাথার মধ্যে ঢুকে গেছে, আগে যা হয়েছে সব বাদ। না, এটা নেওয়া যাবে না, এই সিদ্ধান্ত নেওয়া যাবে না। আপনি ইউটিউবের যতই আলোচনা আপনি দেখেন, ইন্টারনেটে যত আলোচনাই আপনি শুনেন, আপনার এলাকায় আপনার নিজস্ব ভালো কোনো হক্কানি রব্বানি আলেম যারা, তাদের কাছে আপনি পরামর্শ নেবেন যে এই বিষয়ে আমি একটা ইউটিউব দেখলাম, আলোচনা দেখলাম, আসলে বিষয়টা কতটুকু, এই বিষয়ে আপনি জানবেন, জানার পরে আপনি সিদ্ধান্ত নেবেন। নিজে নিজে সিদ্ধান্ত নেওয়া হাদিস শরীফে ডাইরেক্ট নিষেধ। মারহাবা বলেন না? হাদিস শরীফে ডাইরেক্ট কি নিষেধ। একটা শুনলে আপনি নিজে নিজে সিদ্ধান্ত নিতে পারেন না শরীয়তের ব্যাপারে। বন্ধুরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, সাতারাউনা মিন বাদি ইখতিলাফান শাদীদা, অচিরেই তোমরা, আমি নবী যখন রওজা মুবারকে শুয়ে যাব, তোমরা কিয়ামতের পূর্বে কঠিন ইখতিলাফ দেখতে পাবে, অনেক মতবিরোধ তোমরা দেখতে পাবে। ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন। আল্লাহর হাবিব বলেন, তখন তোমাদের উপর আবশ্যক হলো তোমরা আমি নবীর সুন্নতকে আঁকড়িয়ে ধরবা এবং আমার খুলাফায়ে রাশিদিন যারা হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশিদিন 4 জন,
হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের কথা, তাদের মত, তাদের পথ তোমরা মেনে নিবা, খুলাফায়ে রাশিদিনের অনুসরণ করবা। আদ্দু আলাইহা বিন নওয়াজিস, এমনভাবে ধরবা দাঁতে কামড় দিয়ে যেভাবে ধরা দরকার এভাবে তখন আমি নবীর সুন্নত ধরবা, আর আমার খুলাফায়ে রাশিদিনের আমল, মত, পথ এগুলো তোমরা ধরে রাখবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। খুলাফায়ে রাশিদিনের কথা বললেন। এরপরে আল্লাহর হাবিব বলেন খুলাফায়ে রাশিদিনের যুগ তো 30 বছর পরে শেষ হয়ে যাবে। নবীজি বলেই গিয়েছেন এরপরে সমাধান দিবে কারা? সুবহানাল্লাহ বলেন না। এরপরে কিয়ামত পর্যন্ত সমাধান কারা দিবে? আমার নবীজি পরপর ধারাবাহিকভাবে বলে গেছেন। এরপরে আমার নবীজি ডাইরেক্ট সাধারণভাবে বলে দিলেন আসহাবি কান্নুজুম, আমার সাথীরা, আমার যারা সাহাবী তারা আকাশের নক্ষত্র তুল্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। ফাবি আইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। খুলাফায়ে রাশিদিনের যুগ শেষ হওয়ার পরে যখন আমার সাহাবীরাই জগতে থাকবে, আমার সাহাবীদের কথা মানবা, তাদের যেই কোনো একজনের যদি তোমরা অনুসরণ করে চলো তবেই তোমরা হেদায়েত পেয়ে যাইবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামান শহরে পাঠালেন। ইয়ামানে যখন পাঠাচ্ছেন আল্লাহর হাবিব বলছেন ও মুআজ, তোমাকে ইয়ামান পাঠাচ্ছি গভর্নর করে, ওই দেশের কাজী তুমি, ওই দেশের সমস্ত সমস্যার সমাধান তোমার দেওয়া লাগবে, তুমি কাজীর পদে তুমি সেখানে যাবে। ও মুআজ বিন জাবাল, তোমাকে ওই এলাকার গভর্নর করে আমি পাঠাইলাম। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব বলেন মুআজ, ওই ইয়ামানে গেলে অনেক নতুন নতুন সমস্যা দেখা দিতে পারে, অনেক নতুন নতুন বিষয় তোমার নিকটে আসতে পারে। মুআজ বলো তুমি কেমনে সমাধান দিবা? আল্লাহু আকবার বলেন না। নবীজি জিজ্ঞেস করতেছেন হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানের নবীজি কাজী হিসাবে পাঠাচ্ছেন। ওই জায়গার মধ্যে পাঠানোর আগে নবীজি বলতেছেন, এই মুআজ, তুমি কেমনে সমাধান দিবা? কোনো যদি ব্যতিক্রম কিছু আসে, হ্যাঁ, যেগুলো তুমি এখনও দেখো নাই, আমার মাঝেও ঘটে নাই, আমার কাছেও এমন কোনো বিষয় আছে নাই, হয়তো বা ইয়ামানে গেলে এমন নতুন কোনো বিষয় তোমার সামনে আসতে পারে, বলো তো মুআজ, কেমনে তুমি সমাধান দিবা? মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআন অনুসারে আমি এর সমাধান দেব যদি কোরআনে পাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত মুআজ বিন জাবাল বলেন, আকদি বিমা ফি কিতাবিল্লাহ, সর্বপ্রথম আমি খুঁজবো আল্লাহর কিতাবে, আল্লাহর কোরআনের সমাধান আছে কিনা। যদি আমি সেখানে সমাধান পাই আমি কোরআন অনুসারে সমাধান দিয়ে দেব। আল্লাহর হাবিব বলেন, ক্বালা ফাইন লাম ইয়াকুন ফি কিতাবিল্লাহ, ও মুআজ, যদি তুমি আল্লাহর কিতাবের মধ্যে না পাও কি করবা? ক্বালা ফাবি সুন্নতি রাসূলিল্লাহ। মুআজ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি কোরআনের মধ্যে এর সমাধান না পাই আমি খুঁজবো আপনি নবীর সুন্নতে আছে কিনা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, হে মুআজ, ইল্লাম ইয়াকুন ফি সুন্নতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কয় নবীর সুন্নতের মধ্যেও যদি তুমি এই ঘটনার সমাধান না পাও কি করবা? ক্বালা আজতাহিদু রাই। এবার মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ইজতিহাদ করব, গবেষণা করে এর সমাধান দিয়ে দেব। আল্লাহু আকবার বলে। আমার নবীজি খুশি হয়ে গেলেন। ক্বালা, নবীজি বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াফাকা রাসূলিল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী খুশি হয়ে গেলেন। মুআজ, ও মুআজ, তোমাকে আল্লাহ ওই তৌফিক দিয়েছেন, আমি যা চেয়েছিলাম তুমিও সেই অনুকূলে বললা। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি খুশি হয়ে বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন যেই কাজে খুশি, নবী যেই কাজে কথায় খুশি, মুআজ তুমি এমনই একটা উত্তর আমারে শোনাইলা। সুবহানাল্লাহ। তার মানে নবীজি খুশি হয়ে গেলেন। মুআজ, কোরআনে যখন এই বিষয়ের সমাধান তুমি পাইলা না, তখন নবীজির সুন্নত দেখবা। নবীজির সুন্নার মধ্যেও যখন পাইলা না, তখন তুমি নিজে ইজতিহাদ করে এর একটা সমাধান তুমি দিয়ে দিবা। এই যে তুমি কথাটা বললা, এই কথার উপরে আমি নবী খুশি। জোরে বলেন আল্লাহু আকবার।
আল্লাহ তাআলা নিজে বলেছেন উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা উলিল আমর, যারা মুজতাহিদ, যারা চার মাযহাবের ইমাম সারা বিশ্ব যাদেরকে গ্রহণ করে নিয়েছে তাদেরই প্রতি আল্লাহ পাক ইঙ্গিত দিয়েছেন উলিল আমরি মিনকুম। এরপরে আল্লাহর হাবিব মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানে পাঠাবেন, ওই তুমি কেমনে সমাধান দিবা? মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আমি কোরআন দেখব, হাদিস দেখব, না পাইলে আমি নিজে ইজতিহাদ করে গবেষণা করে আমার গবেষণার মাধ্যমে যা আমি রেজাল্ট পাবো এর মাধ্যমে আমি সমাধান দিয়ে দেব। আমার নবীজি খুশি হয়ে গেলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। বাজান, এই যে মাযহাব, আমরা মাযহাবে আছি না? আমাদের মাযহাবের নাম কি? মাযহাবে হানাফি। মাযহাবে কি? হানাফি। আমরা সবাই হানাফি মাযহাবের অন্তর্ভুক্ত। আমরা হানাফি মাযহাবকে অনুসরণ করি। মাযহাব কোরআন হাদিসের বাহিরে নয়, কোরআন হাদিসের বাস্তব প্রয়োগ হলো মাযহাব। ভালো করে বুঝেন, মাযহাব কোরআন হাদিসের প্রয়োগ, বাস্তব প্রয়োগ। কোরআনুল কারিমে আয়াত আসছে, হাদিস শরীফে হাদিস আসছে, এই হাদিস ও কোরআনের বাস্তব একটা ব্যবহার, বাস্তব একটা আমল আপনি কিভাবে করবেন, এটাই হলো মাযহাব। জোরে বলেন না আল্লাহু আকবার। সুতরাং মাযহাব এটা কোরআন হাদিসের বাহিরে নয়, বরং কোরআন হাদিসের আমল। কোরআন হাদিসের কি? জোরে বলেন কোরআন হাদিসের কি? আমল। কোরআন এবং হাদিসের আয়াতগুলোকে একই বিষয়ে 20-25টা আয়াত এসেছে, একই বিষয়ে 50টা হাদিস আসছে, আপনি কয়টা মানবেন? তখনই এই মুজতাহিদিনে কেরাম, ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম মালিক রাদিয়াল্লাহু আনহু, ইমাম শাফি রাদিয়াল্লাহু আনহু, ইমাম আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা গবেষণা করে এই হাদিসকে সামনে রেখে, আয়াতকে সামনে রেখে, এতগুলো হাদিস, এতগুলো আয়াতকে কোনো বান্দা এত শর্ট সময়ে তারা আমল করতে পারবে না একই বিষয়ের উপরে। তখন তারা সবগুলো হাদিসকে গবেষণা করে, আয়াতকে গবেষণা করে একটা মত দিয়েছেন। এই এমন একটা মত দিয়েছেন যেই মতের উপর আমল করলে পুরা হাদিস এবং আয়াতের উপর আমল হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? এই জন্য মাযহাব, যেই কোনো একটা মাযহাব, চারটা মাযহাবই হক। আল মাযাহিবুল আরবা আলাল হক, চারটা মাযহাব সত্য, কুল্লুহা হাক্কুন। কিন্তু একটা মাযহাব আপনি অনুসরণ করবেন, বাকিগুলোকে হক হিসাবে জানবেন। বাকিগুলোকে কি? হক হিসাবে জানবেন। এখান থেকে একটু হানাফি মাযহাব থেকে নিলেন, একটু শাফি মাযহাব থেকে নিলেন একটু, আসলে এটা দিয়ে আপনার আমল ভালো হবে না, জগা খিচুড়ি হয়ে যাবে। কি হইব? যেমন বিবাহের ক্ষেত্রে ভালো করে বোঝেন, এই আমার বলদিগির বাবাজিরা, যুবক ভাইয়েরা ভালো করে বোঝেন। বিবাহের ক্ষেত্রে একটা উদাহরণ ধরুন, আমাদের হানাফি মাযহাবে যখন মহর নির্ধারণ হয়ে যায়, নির্ধারণ হওয়ার পরে যখন মেয়ে এবং ছেলে সিগনেচার করে সরা হয়, বিয়ে কমপ্লিট হয়ে গেল। বিয়ে কি হয়ে গেল? কমপ্লিট হয়ে গেল। মোহর কখন স্বামী দিবে এটা স্বামী স্ত্রীর ব্যাপার। হয়তো প্রথম দিনই দিয়ে দিতে পারে, অথবা 6 মাস 1 বছর পরে দিবে, এটা স্বামী এবং স্ত্রীর ব্যাপার। এটা নিয়ে বাড়াবাড়ি নেই হানাফি মাযহাবে। স্বামী যদি 6 বছর পরেও তোমাকে দেয় ওকে, যদি প্রথম রাতি দিয়ে দেয় সেটাও ওকে, বাড়াবাড়ি নাই। কিন্তু হাম্বলি মাযহাবের বিধান কি? যেটা সৌদি আরবে চলে, মক্কা শরীফে চলে, রাষ্ট্রীয়ভাবে হাম্বলি মাযহাব সৌদি আরবে প্রতিষ্ঠিত। রাষ্ট্রীয়ভাবে সৌদি আরবে সবাই হাম্বলি মাযহাবের অনুসারী। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির মাযহাবের অনুসারী ওনারা। ওই মাযহাবে আসছে, মেয়েকে যখন বিয়ে দিবে, মেয়ের বাবা মেয়ের মহরের টাকা পুরা বুঝে পাওয়ার পরে এরপরে বাকি বিয়ের কাজ হবে, এছাড়া বিয়ের কাজ হবে না। তা আমাদের দেশে কি এরা চলে? এ ভাই কথা বলেন না, চলে? সৌদি আরবের সিস্টেম হলো কি, ছেলে যখন বিয়ে করতে যাবে, মেয়ের বাপকে মহরের যত টাকা নির্ধারণ করা হয়েছে পূর্ণ টাকা ওরে বুঝাই দিতে হবে, মেয়ের বাপকে বুঝাই দিতে হবে। মেয়ের বাপ বুঝে পাওয়ার পরে এরপরে মেয়ের কাছে যাবে, এই জিনালতে, এর আগে কাজ হবে না। তা আমাদের দেশে আমরা হানাফি মাযহাবে কি এটা আছে? এখন হাম্বলি মাযহাব যারা, তারা ধরেন রফুল ইয়াদাইন করে। কি করে? রফুল ইয়াদাইন, নামাজের মধ্যে বারবার হাত তোলে, রুকুতে যাওয়ার আগে হাত তোলে, আছে না? এই যে রফুল ইয়াদাইন কারা করে? হাম্বলি মাযহাব যারা তারা করে, শাফি মাযহাব যারা তারা করে। আমরা হানাফি মাযহাবের আমরা অনুসারীরা হাত উঠাই
না, আমরা রফুল ইয়াদাইন আমরা করি না। এখন বুকের উপরে হাত বাঁধে কারা? হাম্বলি মাযহাব যারা অনুসরণ করে তারা। তো আপনি তো বিয়ে দেন মেয়েকে হানাফি মাযহাব অনুসারে, ছেলেকে বিয়ে করান হানাফি মাযহাব অনুসারে, আর নামাজের ক্ষেত্রে কি আপনি হাম্বলি মাযহাবে গেলেন, তো এটা কোন ধরনের হইল? কিও ভাই, সুবিধাবাদ জিন্দাবাদ নাকি? সুবিধাবাদ জিন্দাবাদ মানে বিয়ের ক্ষেত্রে সুবিধা আছে, ছেলে টাকা পরে দিলেও সার বাবা সুবিধা আছে, আমি হানাফি। আর নামাজের ক্ষেত্রে গিয়া আপনি হয়ে গেলেন হাম্বলি। তো আপনি কোন মাযহাব আসলে? আপনি কি তার মানে দুইটার মাঝখানে পড়ে আসলে এটাও পাবেন না, ওইটাও পাবেন না, কোনোটাই আপনি পাবেন না। সুতরাং মাযহাব অনুসরণ করতে হবে একটা, করতে হবে কয়টা? জোরে বলেন কয়টা? অনুসরণ করবেন আপনি একটা, কিন্তু চারটা মাযহাবই হক এটা বিশ্বাস করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে হক বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। মাযহাব মানে কি? আমরা মাযহাব বলি, অনেকে বলে আমি লামাযহাবী। আছে না? আছে না? আমি লামাযহাবী, আমি মাযহাব মানি না। এটা আসলে কথাটা সঠিক না। মাযহাব মানে না বর্তমান বিশ্বে কোনো মুসলমানের অস্তিত্ব নাই। প্রত্যেকটা মুসলমানই কোনো না কোনো মাযহাব সে মানে। বলবেন কিভাবে মানে? যারা নিজেদেরকে পরিচয় দেয় আমরা লামাযহাবী, আমরা মাযহাব মানি না, তাদেরকে যদি কোনো বিষয়ে মাসআলার ক্ষেত্রে জিজ্ঞাসা করা হয়, আপনি এটা এইভাবে করেন না, এইভাবে করেন কেন? বলে আমার অমুক শায়েখে বলছে। কে বলছে? অমুক শায়েখে বলছে। মাযহাব মানে মত, আরবিতে বলা হয় মাযহাব, বাংলায় হলো মতামত। বাংলায় কি? জোরে বোঝে, ভালো করে বোঝেন, বাংলায় কি? একজনের মতামতকে আপনি গ্রহণ করলেন, এটাই মাযহাব। আরবিতে বলে মাযহাব, বাংলায় বলে মতামত। বাংলায় বলে কি? আমি আনিসুর রহমান মাক্কি একটা কথা বললাম, আপনার কাছে ভালো লাগলো, এইটার উপরে আপনি আমল করে গেলেন। আমি কোরআন হাদিস রিসার্চ করে কোরআন হাদিসের একটা রিসার্চকৃত একটা আমল আপনাকে বললাম যে ভাই এই আমলটা যদি আপনি করেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে অনেক খায়ের কল্যাণ দিবেন। আপনি আমাকে মহব্বত করলেন, কোরআন হাদিসের দলিল দিয়ে দিলাম, আমার কথাটা আপনি আমল করা শুরু করলেন। কোরআন হাদিসের বাহিরে নয়, বরং কোরআন হাদিসের সার নির্যাস দিয়ে আপনাকে আমি শর্ট করে একটা কথা বললাম, এই কথাটা আপনি আমল করলেন। তাহলে মানলেন কাকে? মুফতি আনিসুর রহমান মাক্কিকে আপনি মানলেন। এই আনিসুর রহমান মাক্কির মাযহাব আপনি অনুসরণ করতেছেন। অনুরূপভাবে বিন 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 যাদের অনুসরণ করে, এই বিন হেই আছে না? আছে না? বিন বিন দিয়া নাম, বিন বিন, ওই নাম করার আমার দরকার নেই, বিন বিন আছে না? এই বিন বিন যাদের অনুসরণ করা হয়, তাহলে তাদের মতটা তো আপনি গ্রহণ করলেন। তো মত গ্রহণ করাটাই তো মাযহাব। সুবহানাল্লাহ বলেন না? কারো মত মানি মাযহাব, কারো একটা মতামত দিয়েছেন, এই মতামতটা আপনি গ্রহণ করলেন, আপনি মাযহাব গ্রহণ করেছেন। এখন আপনি বলবেন যে আমরা মাযহাবের হিসাবে শরীয়তের মাসলা মাসাইলের ক্ষেত্রে আমরা অনুসরণ করি কাকে? ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইকে। কথা বলেন, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইকে আমরা মানি। এখন যারা বলে আমরা ইমাম আবু হানিফকে মানি না, শাফি মানি না, মালিক মানি না, হাম্বলি মানি না, তো মানেন কাকে? বলে অমুক শায়েখের কথা আমার কাছে ভালো লাগে, ওইটা মানি। তা আপনি তো মাযহাবী, এই কথা বলে ঠিক কিনা? তাহলে আপনি তো মাযহাব মানলেন। যদি আপনি কারোটাই মানতেন না, একেবারে কারোটাই মানেন না, আপনার এমন এলেম আছে, আপনি কোরআন বোঝেন, হাদিস বোঝেন, ফেকা বোঝেন, বালাগাত বোঝেন, মান্তিক বোঝেন, উসুল বোঝেন, নাহু বোঝেন, সরফ বোঝেন, এরপর এলমুল মানি বোঝেন, এলমুল বদি বোঝেন, এলমুল বয়ান বোঝেন, এভাবে এলমুল উরুদ বোঝেন, এভাবে হাজার ধরনের এলেম। এই এলেমগুলো যদি আপনার খাজিনায় থাকে, আপনার মধ্যে থাকে, আপনি যদি কোরআনের আয়াত কয়টি অর্থে ব্যবহৃত হতে পারে এই আয়াত থেকে আপনি মাসআলা যদি নিজে বের করতে পারেন, তাহলে আপনার কাউকে মানা দরকার নাই। কথা বুঝতে পারছেন? কাউকে মানার দরকার নাই। কমপক্ষে 18 থেকে 22 বা 25 ধরনের এলেম আপনার সিনায় থাকতে হবে। এর মধ্যে একটা এলেম হলো এলমুন নাহু, এলমুস সরফ, অর্থাৎ ইংলিশে যেভাবে গ্রামার আছে
আরবিতে এভাবে ব্যাকরণ আছে, ব্যাকরণের সব কিছু আপনার নগদর্পণে থাকতে হবে। একটা শব্দ কতটা অর্থ হতে পারে, মুশতারাক হতে পারে, মুআওয়াল হতে পারে, এরপরে একই শব্দ মুরাদেফ শব্দ হতে পারে। এগুলো যদি আপনি সব জানেন, আপনার মধ্যে যদি সেই মুস্তাহিদ হওয়ার যোগ্যতা থাকে, তাহলে আপনার কোনো মাযহাব মানার প্রয়োজন নাই। আর যদি না থাকে তাহলে মাযহাব মানা ওয়াজিব। মাযহাব মানা কি? জোরে বলেন, মাযহাব মানা কি? মাযহাব মানা কি? ওয়াজিব। সাধারণ মানুষের এবং যার ইজতিহাদ করার মতো যোগ্যতা নাই, তার মানে আমরাও বর্তমান বিশ্বে মুজতাহিদ নাই। বর্তমান বিশ্বে কোনো দেশে কোনো আলেম নিজেকে মুজতাহিদ দাবি করে না, করার ক্ষমতাও নাই। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আগে যারা করে গেছেন, লক্ষ লক্ষ হাদিস যাদের সিনায় মুখস্থ ছিল সনদ সহ, তারা যে অভিমত দিয়েছেন, ইমামে আজম রহমতুল্লাহ আলাইহি যখন কোন একটা মাসআলা দিতেন, 40 জন ওনার ফকি ছিলেন, যুগশ্রেষ্ঠ বড় বড় আলেম ছিলেন 40 জন। তাদেরকে নিয়ে ভোট বসাইয়া এরপরে একটা মাসআলার কোরআন হাদিস সামনে রেখে তারপরে সমাধান দিয়েছেন। বলেন তো দেখি, এই যুগে আমরা যারা আলেমের কাতারের মধ্যে আছি, ওই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির যেই জ্ঞান ছিল, যেই মেধা ছিল, তার 1 কোটি ভাগের 1 ভাগ আমাদের মধ্যে আছে? বলেন আছে? একবার সিরিয়াতে এক নাস্তিক, আপনি দেখেন ইমাম আজমের জ্ঞানের পরিধি কতটুকু, আমাদের জ্ঞান কতটুকু দেখেন। সিরিয়াতে একবার এক নাস্তিক বলতেছে সিরিয়ার মুসলিম বাদশাকে, বলে আমার 3টা প্রশ্ন আছে, 3টা প্রশ্নের জবাব যদি দিতে পারেন আমি মুসলমান হব, আর যদি না দিতে পারেন আপনি বাদশা সহ সবাই নাস্তিক হবেন। প্রশ্নটা বড় কঠিন না? জোরে বলেন, কঠিন কিনা? বাদশাকে চ্যালেঞ্জ করেছে নাস্তিক। এবার বলে প্রশ্ন কি? বলে 1 নম্বর প্রশ্ন, আল্লাহর আগে কি ছিল? পারবেন জবাব দিতে? হয়তো আগে শুনে থাকলে বলতে পারবেন, কিন্তু ওই জমানায় কেউ শুনেও নাই, তখন দিতেও পারে নাই। আল্লাহর আগে কি ছিল? এটা কোরআন দিয়ে দিলে হবে না, হাদিস দিয়ে দিলে হবে না, নাস্তিকের প্রশ্ন, যে আল্লাহ খোদা বিশ্বাস করে না। 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, আল্লাহ কোন দিকে তাকিয়ে আছেন? আল্লাহ এখন কোন দিকে তাকিয়ে আছেন? কারণ আল্লাহ তো তোমরা বলতেছো আল্লাহ একজন, আল্লাহ কয়জন? তাহলে 7 আসমান 7 জমিন, কত বিশাল পরিধি আল্লাহর সৃষ্টি, এরপরে নিহারিকা, ধূমকেতু, ব্ল্যাক হোল, এগুলো তো আছেই। তো এত বিশাল পৃথিবী একজনে কিভাবে নিয়ন্ত্রণ করে, কোন দিকে উনি তাকিয়ে থাকে? সুতরাং বলতে হবে তোমার আল্লাহ এখন কোন দিকে তাকিয়ে রয়েছে। 3 নম্বর প্রশ্ন, আল্লাহ এখন কি করে? সুবহানাল্লাহ বলবেন না? কার প্রশ্ন? নাস্তিকের প্রশ্ন। নাস্তিক তো প্রশ্ন চ্যালেঞ্জ করে দিচ্ছে, হয় আমি মুসলমান হব, আর না হয় প্রশ্নের উত্তর যদি আমাকে যুক্তির মাধ্যমে দিতে হবে, কোরআন হাদিস দিয়ে দিলে হবে না, আমি মানব না। কোরআন হাদিস তো আমি মানি না, ওই দলিল আমি মানি না, আমি বলছি আমাকে যুক্তি দিয়ে বুঝিয়ে দিতে হবে। এখন সিরিয়ার বড় বড় আলেমদেরকে ডেকেছেন, ডাকার পরে আলেমদেরকে নিয়ে সব বড় বাহাসের মঞ্চ তৈরি করে এবার নাস্তিক যখন প্রশ্ন করতেছে, এই মুসলমান আলেমরা বলেন দেখি আল্লাহর আগে কি ছিল? আল্লাহর আগে মুসলমানরা কয়, তো বাদশাহ মহারাজ কি একটা পাগল টাগল গিয়েছে, এই কয় কি আল্লাহর আগে তো কিছুই ছিল না, দলিল দেওয়া শুরু করছে, কয় না আমি দলিল মানি না, আমি তোমাকে কোরআন হাদিসের দলিল মানি না, আমাকে যুক্তি দিয়ে বুঝিয়ে দিতে হবে। কারণ কমিউনিস্ট যারা, নাস্তিক যারা, তারা কিন্তু বেশি যুক্তিবিদ্যায় পারদর্শী, তাদের মাথার মধ্যে খালি যুক্তি, খালি যুক্তি। কথা কন ঠিক কি না? এই জন্য বেশি অতিরিক্ত বেশি ডিগ্রি নিলে বেশি মানুষই দেখা যায় ওই নাস্তিকের মধ্যে চলে যায়, তাদের কথাবার্তার মধ্যে নাস্তিকের গন্ধ পাওয়া যায়। যাই হোক, এখন কি করবে? সব আলেমদেরকে একত্রিত করছে, প্রশ্নের জবাব প্রথমটা দিতে পারে না। আলেমরা বলে আমরা কোরআন হাদিস দিয়ে দেবো, বলে না হবে না, যুক্তি দিয়ে বুঝিয়ে দিতে হবে, পারলেন না। এবার নাস্তিক বলে, হ্যাঁ বাচ্চা আপনার আলেমরা কিন্তু ফেল করছে 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন কি? আল্লাহ এখন কোন দিকে তাকিয়ে আছেন? তো এখন আলেমরা কোরআন থেকে বলতেছে আল্লাহ সব দিকে তো তাকিয়ে আছে, না সেটা মানি না, আমাকে বাস্তব, আমাকে যুক্তির মাধ্যমে বুঝিয়ে দিতে হবে। আলেমরা পারলেন না, দ্বিতীয়টাও ফেল। 3 নম্বর প্রশ্ন, আল্লাহ এখন কি করে? এইটাও ওনারা দিতে চেষ্টা করেছেন কোরআন হাদিস থেকে, কয় না ওইটা আমি মানি না। এবার বললেন, হ্যাঁ মুসলিম বাদশাহ
আপনার সমস্ত মুসলমান আলেমরা ফেল করলো আমার কাছে, বলেন আপনি কি এখন নাস্তিক হবেন না কি করবেন? বলে আমাকে আরেকটু সময় দাও, 2-4 দিন সময় দাও, এরপরে তোমাকে নিয়ে আবার আমরা বসবো। এই কথা বলে সময় নিলেন। বাদশাহ এখন চিন্তা করলেন কি করা যায়, আমরা তো হেরে যাওয়ার জাতি না, আর আমরা সত্য ধর্মের উপরে আছি, আল্লাহ আমাদের সাহায্য করবেনই করবেন। জোরে বলেন আল্লাহু আকবার। এবার বাদশাহ চিন্তা করলেন আমাদের মধ্যে যুক্তিবিদ্যায় পারদর্শী কেউ আছে কিনা। তিনি খবর লাগালেন। এবার যখন দোকানপাটে খবর হলো যে ইমামে আজম আবু হানিফা নোমান বিন সাবেত রাদিয়াল্লাহু তাআলার কথাটা চলে আসলো যে একটা ছেলে আছে, সে এই সিরিয়ার মানুষ না, সে ইরাকের মানুষ, ইরাক থেকে ব্যবসা করতে আসে, যুবক ছেলে, সে কিন্তু যুক্তিবিদ্যায় পারদর্শী, আমাদের সাথে যে কথাগুলো বলে তাতে মনে হয় তার ভিতরে যুক্তি আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। খুঁজে বের করা হলো নোমান বিন সাবেতকে, গিয়ে বলে বাবা আমরা তো বিপদে পড়ে গেছি, এই নাস্তিক তো আমাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, ইসলাম ধর্মের উপরে কলঙ্ক আসবে যদি আমরা প্রশ্নের জবাব দিতে না পারি। নোমান বিন সাবেত বলেন হ্যাঁ বলেন দেখি প্রশ্ন কি? বলে 1 নম্বর প্রশ্ন, আল্লাহর আগে কি ছিল? নোমান বিন সাবেত বলেন হ্যাঁ ঠিক আছে, উত্তর আছে। 2 নম্বর প্রশ্ন কি? বলে আল্লাহ কোন দিকে তাকিয়ে আছে? নোমান বিন সাবেত রাদিয়াল্লাহু তাআলা বলেন হ্যাঁ উত্তর আছে। 3 নম্বর বলেন যে এখন আল্লাহ কি করেন? বলে হ্যাঁ সেটারও উত্তর আছে, তবে আমার কিছু শর্ত আছে। সুবহানাল্লাহ বলেন না। বাজার একটু দেরি হবে, আপনাদের কষ্ট হবে। তো নোমান বিন সাবেত রাদিয়াল্লাহু তাআলা বললেন আমার কাছে প্রশ্নের জবাব আছে, তবে আমার কিছু শর্ত আছে। 1 নম্বর শর্ত, সিরিয়ার যত আলেম আছে সবাইকে ওই স্টেজে থাকতে হবে, বিশাল বড় প্যান্ডেল হবে, এই প্যান্ডেলের ভিতরে স্টেজের মধ্যে আলেমরা থাকবে, সাধারণ জনগণ যত পারেন জড়ো করবেন, এরপরে একটা মোমবাতি লাগবে, আমার দিতে পারবেন নি? সুবহানাল্লাহ কন্যা। আরে একটা কেন, এই নোমান কয় হাজার দরকার বলো? বলে না একটা হলে চলবো, যুবক মানুষ তো, বলে একটা হলেই চলবো, আর একটা মেজবাতির কারি লাগবো, পারবেন না দিতে? হ্যাঁ দিতে পারবো। এরপরে বলে আরেকটা কাজ আছে, আরেকটা কাজ হলো একটা চেয়ার থাকবে স্টেজের মধ্যে, বাকি কোনো চেয়ার থাকবে, একটা চেয়ারই রাখবেন, চেয়ারের মধ্যে নাস্তিককে বসায় রাখবেন, আর কেউ চেয়ারে বসবে না, বাদশাহ নিজে উপস্থিত থাকবে, নিচে বসে থাকবে, চেয়ারে বসার কোনো সুযোগ নাই। এরপরে কি বলেন? এরপর আপনারা যান, আমি সময় মতো আসবো, ডেট করেন, অমুক ডেটে আমি আসব। এবার ডেট করা হলো, নাস্তিককে চেয়ারে বসিয়ে দেওয়া হয়েছে, বিশাল বড় প্যান্ডেল করা হলো, প্যান্ডেলের ভিতরে সব সিরিয়ার বড় বড় আলেমরা সবাই রেডি। ইমামে আজম যুবক মানুষ, তিনি আস্তে আস্তে সবার পরে আসলেন, স্টেজে উঠেই বললেন এই সবাই বসে আছে নিচে, আর আপনি বসে আছেন চেয়ারের উপরে, এটা কি মানায়? সুবহানাল্লাহ বলেন না। এখন নাস্তিক চিন্তা করলো আসলেই তো বাদশাহ মহারাজ, সেও নিচে বসে রয়েছে, হ্যাঁ আমি উপরে বসে রয়েছে, কেমন দেখা যায়। বাস তাড়াতাড়ি নেমে গেছে। নেমে যাওয়ার পরে এবার ইমামে আজম গিয়া চেয়ারে বসছে। মারহাবা কন্যা। চেয়ারও বসি দলিল দিতেছে, বলেন প্রশ্নকারী বড় না প্রশ্নের যে উত্তর দেয় সেই বড়? কয় প্রশ্নের যে উত্তর দেয় সেই বড়। কয় এই জন্য আমি চেয়ারে বসছি। মারহাবা কন্যা। কোনো দোষ আছে? যুক্তি দেখেন। এরপরে বলে এই প্রশ্নকারীকে, নাস্তিক দাঁড়াইছে, দাঁড়ায় বলে হ্যাঁ আমি। বলে বলো প্রশ্ন বলো। আমার প্রথম প্রশ্ন, আল্লাহর আগে কি ছিল? এবার ইমামে আজম বলে ঠিক আছে, প্রশ্নের উত্তর আপনার মাধ্যমে আমি দিচ্ছি, আপনি 1 থেকে 10 পর্যন্ত গণেন। গণতেছে 1 2 3 4 5 6 7 8 9 10। কয় স্টপ। আর না, এবার উল্টা দিকে গণেন, 10 9 8 7 6 5 4 3 2 1। আর কয় না, আমি তো আপনার বলতে তো নিষেধ করি না, আপনি বলেন না কা? কয় 1-এর পরে তো আর কিছু নাই, আমার আল্লাহর আগেও কিছু নাই। আল্লাহু আকবার বলে। নাস্তিক কয় কার লগে পড়লাম? সুবহানাল্লাহ কন্যা। কয় কার সাথে পড়লাম রে? এবার জবাব একটা শেষ। কয় দ্বিতীয় প্রশ্ন কি তোমার? কয় দ্বিতীয় প্রশ্ন হলো আল্লাহ এখন কোন দিকে চাইয়া রয়েছে, কোন দিকে তাকায় আছে? বলে এই মেজবাতি দাও। এরপরে মোমবাতি দাও। মোমবাতি দিছে, মেজবাতি দিছে। আগুন জ্বালাও। আগুন জ্বালায় মোমবাতি খাড়া করে রাখছে। কয় নাস্তিক বলো দেখি আগুনের আলো কোন দিকে আছে? বলে আগুনের আলো তো সব দিকেই আছে, আমার আল্লাহও সব দিকে চায়। সুবহানাল্লাহ বলে।
ওই শ্রেণী কোথায়? কোরআন হাদিস লাগছে? মেধা মেধা মেধা, কতটুকু মেধা আল্লাহ তাদেরকে দিয়েছেন? 3 নম্বর প্রশ্ন, এই নাস্তিক বলো 3 নম্বর প্রশ্ন কি? বলে আল্লাহ এখন কি করে? এখনো বুঝলা না? তোমারে নিচে নামাই আল্লাহ আমার উপরে উঠাইছে। সুবহানাল্লাহ কর না। ইমামে আজম কেমন ইমাম ছিলেন? সেই ইমামের ইত্তেবা তুমি আমরা যদি না করে বর্তমান জমানার এই 1500 বছর পরের আলেমদের কোনো কথা মানি শুনি, এখানে ভুল হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, তাদেরকে অনুসরণ করার মধ্যে কোনো সন্দেহ থাকতে পারে? তাদেরকে আল্লাহ এমন এলেমের খাজিনা দিয়ে দিয়েছেন এই সিনার মধ্যে, তাদেরকে না মেনে আমরা যদি বর্তমানে বলি, এখন কেউ যদি এই কথা বলে আমরা মাযহাব মানি না, আবু হানিফার মানি না, আবু হানিফা তো আমাদের মধ্যেই ছিল, তে আর কি, এরপরে ইমাম মালিক কি, ইমাম শাফি কি, আমরা এটি মানি না, এটি মানি না, আমরা লা মাযহাবি, তাহলে বলবো ভাই তুমি লা মাযহাবি না, কথাটা মিথ্যা, কথাটা ছেড়ে দাও। তুমি কোনো না কোনো মানুষের অনুসরণ, যার অনুসরণ করো সেটাই মাযহাব, যার অনুসরণ করো সেটাই কি মাযহাব। অতএব লা মাযহাবি বলতে পৃথিবীতে কোনো মুসলমান বলতে পারে না নিজেকে আমি লা মাযহাবি, এই কথাটা বলা সঠিক নয়। সুতরাং বন্ধুরা আমার, এই বিভ্রান্ত থেকে আমরা যেন বেরিয়ে আসতে পারি, ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা চলবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। আমরা যারা হানাফি মাযহাবে এই বাংলাদেশ তথা ভারতীয় উপমহাদেশে আমরা যারা আছি, আমরা সঠিক পথেই আছি, সঠিক মতেই আছি, সঠিক জায়গায় আছি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, বলেন আমিন। ডাইনে বামে যাওয়ার কোনো দরকার নাই। আমরা যেই মাযহাবের উপর আছি প্রতিষ্ঠিত কোরআন সুন্নাহ থেকে, কোরআন সুন্নাহর বাস্তব প্রয়োগ হলো মাযহাব। মাযহাব নতুন কোনো কিছু না, নতুন কিছু আবিষ্কার না। তিরমিজি, ইমাম তিরমিজি বলেছেন হাযা হাদিসুন সহিহুন, হাযা হাদিসুন গরীবুন। মুহাদ্দিস সাহেব এখন বলে হাযা হাদিসুন সহিহ, এটা সহিহ হাদিস, আরেকজনে বলে এটা দঈফ হাদিস। তাহলে কার মত গ্রহণ করছে? আমার নবীজি কি বলছে হাদিসটা সহিহ? না, নবীজি বলেন নাই, নবীজি বলেন নাই, এটা হাদিস শাস্ত্রের পণ্ডিতরা বলেছেন। হাদিস শাস্ত্রের অভিজ্ঞ যারা, তারা বলেছেন এই হাদিসটা এই কারণে সহিহ, এই কারণে হাদিসটা দুর্বল। এই কথা তো আমার নবীজি বলেন নাই। তাহলে যারা বলে এই হাদিসটা সহিহ, কার মতে? ইমাম তিরমিজির মতে। এই হাদিসটা সহিহ কার মতে? ইমাম বুখারীর মতে। তাহলে আপনি বুখারীর মাযহাব মানলেন, আপনি তিরমিজির মাযহাব মানলেন, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব মানতে অসুবিধা কোথায়? এরে ভাই কথা বলেন ঠিক কি না? আল্লাহ সবাইকে আমাদের সঠিক বুঝ, আমরা চাই বাজান সঠিক, আমরা কি চাই? আমরা হক জিনিসটা চাই। কেউ আমার শত্রু না, আপনারা কেউ আমাদের শত্রু না, আলেমদের শত্রু কেউ না, সবাই বন্ধু। কথা বলেন ঠিক কি না? সবাই আমাদের বন্ধু। কিন্তু এক বন্ধু যদি বিপদে পড়ে যায়, আরেক বন্ধুর উচিত হলো তাকে আস্তে আস্তে বুঝাইয়া কাছে নিয়ে আসা। কথা বলেন ভাই ঠিক কি না? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, বলে আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। যারা কাবলাল জুমা পড়েন নাই, কাবলাল জুমা সুন্নাত 4 রাকাত পড়ে নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।